হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার নাম স্নেহা অ্যান্ড আমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। এটা আপডেটেড অ্যান্ড আমি জানি না এর আগে করেছি কিনা, বোধহয় করেছি, আই এম নট শিওর আমি শেয়ার করছি কিনা, বাট এনিওয়েজ আমার প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে যে আমি কী রুটিন শেয়ার করি। কারণ টু বি অনেস্ট সব সময় একই প্রোডাক্ট ইউজ করতে ভালো লাগে না, বাট কিছু আছে যেটা কনস্ট্যান্ট ইউজ করছি, তো সেটারও কথা বলবো। অ্যান্ড এর আগে কি ইউজ করছিলাম সেগুলোও বলবো, অ্যান্ড সেগুলোরও মিনি রিভিউস আমি দিয়ে দেবো আগের ভিডিওতে। বাট এখন আমি জাস্ট জানাতে চাই যে আমি কী স্কিন কেয়ার করছি। তো প্রথমত জানিয়ে রাখি, আমার প্রচণ্ড অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন, অ্যান্ড টু বি অনেস্ট অ্যাকনে প্রোন ইন দ্য সেন্স মানে আমার অ্যাকচুয়ালি হরমোনাল ব্রেকআউটস খুব হয়, অ্যান্ড সেটা কমানোর জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে অবভিয়াসলি ওয়েট লস। সো সেটাই আমাকে ডারম্যাট সেটাই বলেছে যে, অ্যান্ড উনি যা আমাকে ট্রিটমেন্ট মানে যে টপিক্যাল ক্রিমগুলো দিয়েছিলেন বা জেল দিয়েছিলেন, সেগুলোর ফার্স্ট একটা যেটা ছিল ওটা নাইসিনামাইড একটা জেল দিয়েছিলেন, আর স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে মানে নর্মাল স্যালিসিলিক অ্যাসিড দিয়ে আমাকে ওয়াশ করতে বলেছিলেন। এটা প্রায় আমি তাও ঘটনা বলবো আই থিঙ্ক প্রায় 6-7 মাস আগে আমি ডারমার্টকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে সেটাই বলেছিলেন। অ্যান্ড তারপরে উনি একটাও বলেছিলেন যে একটা অ্যাডাপিলিন জেল দিয়েছিলেন, অ্যাডাপিলিনই আই থিঙ্ক ওটা মানে রেটিনয়েডের একটা রেটিনল একটা টপিক্যাল ক্রিম ছিল, যে যেখানে যেখানে অ্যাকনে হচ্ছে সেখানে সেখানে স্পট ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা। তো অফকোর্স ওটা ইউজ করেছি, পুরো কিছুটা কমতি হয়েছে, বাট আমি ওই যে মানে অকারেন্স রিঅকার হবেই হরমোনাল অ্যাকনে হলে, তো সেই হেতু আই হ্যাভ স্টার্টেড লাইক অবভিয়াসলি লাইফস্টাইল চেঞ্জ করাটা তো খুবই ইম্পর্টেন্ট। তো ওটাও একটা লাইফস্টাইল, ডায়েট সব কিছুই চেঞ্জ করাটা খুব দরকার ছিল। ওইগুলো ইনকর্পোরেট করার সাথে সাথেও আমি কিছু প্রোডাক্ট ইউজ করি যেটা লিটারেলি আমাকে প্রচণ্ড হেল্প করেছে অ্যান্ড করছে, অ্যান্ড টাচউড আই এম ভেরি হ্যাপি উইথ দ্য প্রগ্রেস। অ্যান্ড কিছু কিছু টাইমে অবভিয়াসলি প্রচণ্ড ব্রেকআউট হয় বা প্রচণ্ড মানে ইল ট্রিট হয়, মানে ইল বিহেভ করে আমার স্কিন। সো ওটা ওর মুডে থাকে, আই কান্ট মানে শি ইজ ভেরি মুডি, দ্যাটস হোয়াট আই ক্যান সে। তো যেটা আজকে আমি বলবো, অ্যান্ড লিটারেলি আমি সামনে থেকে এখন মানে এখন তো আমার স্কিন প্রচণ্ড গ্লো করছে, সামনে একটা বিশাল বড় হ্যালোজেন লাইট জ্বলছে, তাই মনে হচ্ছে আমার প্রচণ্ড স্কিন গ্লো অ্যান্ড অল দিস থিংস, বাট টু বি অনেস্ট প্রচণ্ড ঘামছি। তো হ্যাঁ, ঘামা আমার একটা ন্যাচারাল থিং, সো কিছু করার নেই। তো যাকে আজকে যেটা আমি শুরু করব, যে আমি একটা ক্লিনজার ইউজ করছি, এটা হলো সিম্পলের ক্লিনজার, অ্যান্ড এটা আমি দিব রাত্র যখন খুশি ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি আমার একটা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, আমার বোন হয়, সে আমাকে বলেছিল যে প্লিজ দিদি এটা ট্রাই করো, তুমি তো এত ফেস ওয়াশ ট্রাই করেছো, এটা ট্রাই করো এবার, এটা খুব ভালো, এটা খুব ভালো অ্যান্ড অল দোজ থিংস। তো আমি এর আগে অর্গ্যানিক হারভেস্টের ফেস ওয়াশ ইউজ করতাম, আর নিউট্রিজেনের স্যালিসিলিক অ্যাসিড ইউজ ফেস ওয়াশ, স্যালিসিলিক ফেস ওয়াশ। তো স্যালিসিলিক অ্যাসিড ওর মধ্যে আছে, আর আমি কি মনে করতে পারছি না, আই থিঙ্ক নিউট্রিজেনা পোর ক্লিনজিং ফেস ওয়াশ, যেটা একটা পাম্প বটলে আসে। আরেকটা ভেরিয়েন্ট বেড়েছে বাই দ্য ওয়ে, গ্রেপ ফ্রুট ভার্সন, ওটা নয়, যেটা নর্মাল পোর ক্লিনজিং ফেস ওয়াশ, সেটা ইউজ করেছিলাম। তো ওটা আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়েদার আই ক্যান কন্টিনিউ অর নট, তো উনি বললেন না, এটা তুমি কন্টিনিউ করতে পারো, এটা ইউজ করতে পারো। বাট আমি তখন অলরেডি উইন্টার আসছিল, তো ফেস ওয়াশটা প্রচণ্ড স্ট্রিপিং হতো, মানে প্রচণ্ড আমার স্কিনে পুরো একদম ড্রাই করে দিত, তো আমি ওটা স্টপ করে দিয়েছিলাম, মানে আমার রিসেন্টলি শেষ হয়ে গেছে, তো আমি আর পারচেস করিনি। বাট সামারে অবভিয়াসলি ওটা কোনো অসুবিধা হবে না, কিনতেই পারা যায়। তো যাকে অর্গ্যানিক হারভেস্টের একটা নিম নিম ফেস ওয়াশ, নট বিএচএ সরি, একটা নিম তুলসী কিছু একটা ফেস ওয়াশ ছিল, প্রচণ্ড ভালো, আমি ফ্যাব ব্যাগে পেয়েছিলাম ওটা, অ্যান্ড প্রচণ্ড অ্যাফোর্ডেবল। আই থিঙ্ক ওটা আমি শেয়ার করেছি, রিভিউ দেখতে পারো আগের ভিডিওসে, অ্যান্ড খুব ভালো, খুব মানে নন স্ট্রিপিং জেন্টাল ফেস ওয়াশ, ক্লিনস করে স্কিন, খুব সুন্দর ক্লিনস করে, কোনো অসুবিধা নেই, ডে নাইট ইউজ করতে পারো। একটু মাইল্ড ফ্রেগরেন্স আছে,
বাট ক্লিনার প্রোডাক্টে ফ্রেগনেন্ট থাকলে আমার কোনো অসুবিধা হয় না। অ্যান্ড টু বি অনেস্ট আই রিয়েলি এনজয়েড দ্যাট ফেস ওয়াশ। তো জেল কনসিস্টেন্সি। তো তারপর যেটা আমি ইউজ করছিলাম এই সিম্পলের ফেস ওয়াশটা যেটা স্টার্ট করেছি ইউজ করা, ভালো। বাট একটা আমি যেটা পেয়েছি যে প্রচণ্ড না একটা স্লিপারি ফিলিং হয়, মানে মুখ জল ধুয়েই যেতে হয়, মানে বাই চান্স যদি 1 ড্রপের থেকে বেশি নেওয়া হয়ে গেছে, মানে কতবার যে জল দিয়ে মুখ ধুতে হবে তার কোনো অন্ত নেই। বাট ভালো জেন্টেল ফেস ওয়াশ, খুব বিশাল কিছু হাইফাই না, বাট একদম লো গ্রেড বলবো না। আমার স্কিনের জন্য তো পারফেক্ট, কিছু পার্জিং বলো, কিছু মানে রিয়াকশন বলো, কিচ্ছু হয়নি, কোনো ফ্রেগরেন্স নেই। সেন্সিটিভ স্কিনের জন্য তো খুব ভালো। শুধু একটা কথা মনে থাকতে হবে, ওই স্লিপারি ফিলিংটা যাতে না, মানে এটা না, মানে কী বলবো, নট ট্যাকি আর স্লিপারি, মানে হ্যাঁ স্লিপারি একটা ফিলিং থাকবে। খুব ভালোভাবে ধুতে হবে ফেস, মানে যেখানে ভাবো 2বার ফেস ধুলেই হয়ে যায়, আর মানে 3-4 বার করে ধুতে হবে, এরকম একটা ব্যাপার। তো আরেকটা জিনিস বলতে পারি যে অল্পতেই ইউজ ভালো, মানে অল্প 1 ড্রপ নিলেই আমার মনে হয় পুরো ফেস কভার হয়ে যাবে, মানে আমার মতন কুমড়োর মতো সাইজের ফেস হলেও হয়ে যাবে, সত্যি বলছি। তো না, আমি নিজেকে ডিগ্রেড করছি না, বাট আমি জাস্ট কুমড়োর সাথে তুলনা করছি। কুমড়ো ইজ ভেরি গুড ফর হেলথ, আর হ্যালোউইনে ইউজ হয়। তো এরপরে টোনার। তো প্রথমে মানে 2020 অবধি আমি টোনার জিনিসটায় কোনোদিনই বিলিভ করিনি। মানে টোনার যদি ইউজও করতে হতো, ওই 35 টাকার যে রোজ ওয়াটার পাওয়া যেত গুলাবেরি, সেটা মানে নো শেড, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি গোলাপ জল অর এনিথিং। বাট টু বি অনেস্ট, আর আমি খুব লাক্সারি যদি ইউজ করে থাকি তাহলে আমি বলবো কামাই ওয়েদার আমি রোজ ওয়াটার কিনেছিলাম। হ্যাঁ মানে একদম 35 টাকা তো একদম 350 টাকা এরকম ব্যাপার। বাট ওটা আমি একটা কিটে কিনেছিলাম, একটা রোজ ওয়াটার ছিল, একটা বোধহয় মোগরা ওয়াটার ছিল, আর একটা বোধহয় ল্যাভেন্ডার ওয়াটার ছিল। আই ডিড নট এনজয় আইদার অফ দেম। মানে রোজ ওয়াটারটা আমার ভালো লেগেছে, বাট টু বি অনেস্ট আমি জানি না কী ওটার হাইপটা ব্যাপার, তো যাকে নো কমেন্টস। বাট হিয়া আমি ওইটুকুই আমার টোনারের মানে জ্ঞান। তারপরে আমি যখন ট্রিটমেন্ট বা আমি সিরাম ইউজ করতে শুরু করলাম, স্পেশালি হাইয়ালুরনিক সিরাম, যেটা আমি আগে বলবো, তো ওটা অ্যাকচুয়ালি ড্যাম্প স্কিনে ইউজ করলে ভালো হয়। আর আমি মানে ফেস ওয়াশ করেই সঙ্গে সঙ্গে না, মানে লেথার্জিক, তো একটু টাইম হয়ে যেত, ততক্ষণে আমার স্কিনটা প্রায় ড্রাই হয়ে যেত। তো ওই ততক্ষণে হাইয়ালুরনিক সিরাম ব্লা সিরিয়াসলি যাকে, তো ওই সিরামটা ইউজ করার আগে একটু ড্যাম্প ফেস করে আবার মুখ ধোবো, আবার জল ঘাটবো, তাতে একটু রোজ ওয়াটার স্প্রে করে নাও বা টোনার স্প্রে করে নেওয়া হয়ে যেত। তো সেইটা থেকেই আমার টোনারে একটু ইন্টারেস্ট চাপলো। তো ফার্স্ট আমি এই বছরে যে টোনারটা কিনলাম সেটা হলো সিম্পলের যে টোনারটা, এরি মানে সিম্পলেরই নর্মাল, একদম জল, মানে পাতি জল, মানে ওটা জলই লাগতো, মানে এমন কিছু বিশাল কিছু এফেক্ট দেয় না, জাস্ট একটা মিস্ট। মানে আমার ওটা তো অ্যাকচুয়ালি ওই কী বলবো, ইট ওয়াজ লাইক ওর যে মাইসেলার ওয়াটারটা দেখাচ্ছি আমি, আচ্ছা পেয়েছি, এইরকম একটা বটলে আসে, ঠিক আছে, আমি বটলটা ফেলে দিয়েছি বাইরে, না ফেলে দিইনি, ওটা আমার মা রিইউজ করে দিয়েছে, ওর মধ্যে শ্যাম্পু ঢেলে দিয়েছে। ইন্ডিয়ান মমস, আই ডোন্ট নো অ্যাবাউট রিচ পিপল, বাট পিপল ডু দ্যাট এনিওয়ে। সো এরকম একটা বটলে আসছে, এই টিকটক টাইপের বাটন নিয়ে তুই কটন প্যাডে নিয়ে বা এমনি হাতে নিয়ে করা। তো আমি ভাই আবার কটন প্যাড করব, আবার হাতে নেব, আমিও একটা কী করলাম, স্প্রে বটলে ঢেলে নিয়েছিলাম, নিয়ে ওই 2বার স্প্রিটস করে নিতাম, হয়ে যেত, তারপর আমি সিরাম ইউজ করতাম। তো ওটা এই পুরো একটা সাইজের কত বটল ছিল, 200 ml একটা বটল, প্রায় অনেক দিন গেছে, মানে আমি প্রায় বলতে পারো 3-4 মাসের তো ওপরেই। মানে আমি তো ওটা কী করতাম, যখন খুশি স্প্রে করে দিতাম, মানে টুকটুক করে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো লিটারেলি আই রিয়েলি লাইক দ্যাট। বাট এমন কিছু স্পেশাল ছিল না সিম্পলের এই টোনারটা, মানে ইটস জাস্ট আ নর্মাল টোনার, হাইড্রেটিং টোনার, ঠিক আছে, কিছু রিফ্রেশিং, কিছু স্মেল নেই, কোনো কিছু নেই, খুব ভালো। আমার তো স্মেল যাতে নাই থাকে তাতেই ভালো, আই ডোন্ট লাইক স্মেল ইন মাই প্রোডাক্টস, অ্যাটলিস্ট মাই স্কিন কেয়ার প্রোডাক্টস আমি একদম পছন্দ করি। তো ওইটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু ভাবলাম যে
একটু ইনডেপথ যাই। আমার মা হাঁটছে, সরি আমি বইতে গেছিলাম। তো আমি একটু ইনডেপথ একটু টোনের ভিতরে যাই। তো তখন কি হলো, আমি এই কায়া টোনারটার সাথে ইনভলভ হলাম। প্রথম কথা, ভালো গুণটাই বলবো ফার্স্টে, হচ্ছে স্প্রে নজলটার যে মিস্টটা এত সুন্দর ভাই। আমি তো ভাবছি বটলটা ধুয়ে টুয়ে সব শেষ হয়ে যাবে, রোজ ওয়াটার ঢালবো কি তাতেই জল ঢেলে দেবো, তাতেই আমি স্প্রে করতে থাকবো, বিকজ ইট ইজ দ্যাট গুড, ইটস মিস্ট, ইটস সো গুড, একদম ফাইন, মানে স্পাওয়ালা ফিলিং আসে। এবার এর স্মেল সাংঘাতিক, মানে সাংঘাতিক। আমি এর রিভিউতে অ্যাকচুয়ালি স্মেলটা খেয়াল করিনি, কেউ স্মেলের ব্যাপারে বলেনি। মানে যা আমি নাইকাতে বা অ্যামাজনে যে রিভিউগুলো দেখলাম, সবাই বলেছে ইটস রিয়েলি গুড, অ্যাকনে স্কিনের জন্য ভালো, এর মধ্যে ম্যান্ডেলিক অ্যাসিড আছে, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো, प्यूरिफाइंग टोनर वगैरह वगैरह ना। अच्छा, फर्स्ट इंग्रेडिएंट इसका एक्वा अच्छे, और हिंदी क्या ऐड कर भाई। सेकेंड इंग्रेडिएंट नाइसिनामाइड, थर्ड इंग्रेडिएंट मैंडेलिक एसिड, তারপর রোজ এক্সট্র্যাক্ট, ডাইমেথিকোন, ইউরিয়া, ক্যাস্টর অয়েল। তো মানে প্রথম সবকটা প্রোডাক্টই ইনগ্রিডিয়েন্ট হিসেবে খুব ভালো, কিন্তু এর স্মেলটা এত ডেঞ্জারাস স্মেলের। মানে প্রথম যখন আমি ইউজ করা স্টার্ট করছি, অবভিয়াসলি স্প্রেটাতে তো খুব আমার ভালো লেগে গেছে, স্প্রে করেছি 3-4 বার একদম, আর চোখ জ্বালা করতে আরম্ভ করে দিয়েছে, মানে চোখ জ্বালা। আর অবভিয়াসলি ম্যান্ডেলিক অ্যাসিড একটা আই থিঙ্ক AHA, অ্যান্ড জানি না কেন, মানে ইট স্টিং মাই আইজ, মানে খুব বাজেভাবে স্টিং করেছিল। তারপর আস্তে আস্তে আমি ওই স্প্রিটসের কাউন্টটা কমাতে শুরু করলাম, মানে যেখানে 4-5 বার করতাম সেখানে 2 বার করেই ছেড়ে দিতাম। কিন্তু আমি যেটা নোটিস করলাম, আমার স্কিনের পার্জিং হলো প্রথম 3 দিন, সঙ্গে সঙ্গে আমাকে মানে এখানে একটা বড় পিম্পল, এখানে একটা বড় পিম্পল, এখানে একটা পিম্পল, এরকম হয়ে গেছিলো। তো আমার খুব ভয় লেগে গেছিলো, মানে ভাই আমার স্কিনে তো কিছু ছিল না, হঠাৎ করে কী হয়ে গেলো, এটা তো রিয়াক্ট করলো, মানে খুব টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু যেটা নোটিস করলাম যে আমি খুব বেশি ইউজ করবো না এটাকে, খুব অল্প অল্প করে ইউজ করতে শুরু করলাম। আমি যে টেকনিকটা ইউজ করি সেটা হলো, বাই দ্য ওয়ে আমি ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, এবার আমি দেখাবো। তো মানে আমি জাস্ট এমনি করে একটু স্প্রে করে নিয়ে আমি জাস্ট আমার হাত পরিষ্কার, তো আমি হাতে এমনি করে করি। আর এই স্মেলটা খুব মানে ভালো স্মেল, কিন্তু একদম পারফিউমের মতো কাজ করে। আমি তো প্রথমে ভেবেছিলাম ভাই এটাকে পারফিউম হিসেবেই ইউজ করে নেবো, কারণ এত মানে মিস্ট, বডি মিস্ট। আর তারপর জাস্ট এমনি করে, মানে আমার যেখানে প্রবলেমেটিক এরিয়া আমি সেখানেই ইউজ করবো। তো ওই জাস্ট মানে পুরো পাম্পও ইয়ে করছি না, জাস্ট একটু স্প্রিটস করে আমার যতটুকু দরকার। তো এইটা হলো আমার টোনার। এবার আমি একটু প্যাক করে দিচ্ছি। তো এটা আমি ডে অ্যান্ড নাইট সবসময় ইউজ করি। এবার কেউ বলবে তুমি কেন, ম্যান্ডেলিক অ্যাসিড আছে, একটা এক্সফোলিয়েশন আছে, তুমি কেন ইউজ করছো, মানে ওটাই আমি বলছি, আমি খুব কম পরিমাণে ইউজ করি। আর ওই যে বললাম সিরাম ইউজ করার জন্য আমি একটা ডাম্প স্কিন ইউজ করি। তো এরপরে যেটা আমি ইউজ করছি সেটা হলো আর্থ রিদমের মাল্টিমলিকিউলার হাই অ্যালিরনিক অ্যাসিড। এর মধ্যে 5 মলিকিউলার ওয়েট লেভেলস আছে, 5 এসেন্সিয়াল সেরামাইডস। তারপরেরটা যেটা ইউজ করছি 10% নায়াসিনামাইড, সেরামাইড কমপ্লেক্স অ্যান্ড হাই অ্যালিরনিক অ্যাসিড, ব্যারিয়ার সাপোর্ট সিস্টেম। তো এই দুটোই আমার আর্থ রিদম থেকে। তো এর আগে আমি যেটা ইউজ করছিলাম এইটাই, এটা আমার রিপারচেস। এর সাথে আমি বি মিনিমালিস্টের নায়াসিনামাইড 10% নায়াসিনামাইড প্লাস জিঙ্ক, আমি এই সিরামটা ইউজ করছিলাম। বাট ওই একটা বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, তো আমি এই দুটো কিনলাম, মানে এটা তো রিপারচেস, এটাও কিনলাম। ভাবা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, কারণ এটার দাম 1000 টাকা প্রায়, ভাবলাম বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, এটারও প্রায় 1000 টাকা, তো কিনে নিই। তো আমি এখনও কিছু বলতে পারছি না এটার, কারণ বি মিনিমালিস্টটা তো আই লাভ ইট, মানে আই সিরিয়াসলি লাভ ইট। মানে অফার যদি না থাকে, এটাই যদি
সরি বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো 50% যদি এটাতে হতো তো আমি শুধু এটাই নিতাম, বাট আনফর্চুনেটলি আমি এটার সাথে নিয়েছি। আনফর্চুনেটলি বলবো না, লেটস সি। তো আমি কি করি, মানে একটার পর একটা লাগানোর থেকে আমি দুটো মিক্স করে করি। তো রাত্রিবেলা আমি 3 পাম্পস ইউজ করি, মানে খুব জেল টাইপের একটা জিনিস। আর এটাও 3 পাম্পস। দিনের বেলায় 2 পাম্পস ইউজ করি, কারণ আমি প্রচণ্ড কঞ্জুস না, ওটা কোনো ব্যাপার না। বাট আর বাকি যেটুকু থাকে ফেস আর নেকে অ্যাপ্লাই করার পর হাতে অ্যাপ্লাই করি। তো এবার ড্যাম্প থাকা অবস্থাতেই আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। এবার আমার ময়শ্চারাইজারটা খুব পাতি, মানে এই নিভিয়ার সফট ক্রিমটা, মানে এর থেকে পাতি বোধহয় ক্রিম আর হয় না, হয় কি? হ্যাঁ হয়। বাট আমি এটা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি, আর এটা আমার খুব ভালো লাগে ক্রিমটা। মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম, মাঝখানে একটু ফ্যান্সি হয়ে গেছিলাম, তো জানি না অনেক কিছু ইউজ করেছি আমার মনে নেই, কিন্তু বিগত 6 মাস ধরে আমি এটা ইউজ করছি। তো আমি আসলে একটা ছোটো কন্টেনার এনেছিলাম যার মধ্যে আমি ক্রিমটা রাখি, জানি না কোথায় রেখেছি, যাকে। তো আমি প্রায় অনেকটাই নিয়ে এই হলো আমার প্রায় বলতে গেলে ডে অ্যান্ড নাইট এইটা পুরো সেম থাকে। এবার ডেতে কি হয়, আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তাও আই উইল বি গিল্টি, মানে ইউ ক্যান চার্জ মি গিল্টি, কারণ আমি সবসময় এবার সানস্ক্রিন ইউজ করি না। আমি বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করি, আর সবসময় আমার এরকম পর্দা টানা থাকে, দরজা বন্ধ থাকে, এরকম একটা কন্ডিশনে থাকি। আর অবভিয়াসলি আমি যদি কেমিক্যাল পিল ইউজ করেছি নাইটে, তাহলে পরের দিন সানস্ক্রিন মাস্ট। আমি ঘরে থাকি, এখানে থাকি, যেখানে থাকি, আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তো লোটাসের সানজেল, সানম্যাট জেল, ওটা ইউজ করি। আর রাত্রিবেলা আমি আরেকটা প্রোডাক্ট এক্সট্রা ইউজ করছি, তো রাত্রিবেলা আমি বোরোলিন ইউজ করি এর ওপর। তো সবাই ভাবে একটু বেশি হয়ে গেল না, বাট সত্যি কথা বলতে আমি এটা তো এই লাইট বোরোলিনটা, আলট্রা স্মুথ বোরোলিনটা, আমি যেটা টিউবে পাওয়া যায় সেটা ইউজ করছিলাম। তো ওটা একটু আরও থিক এর থেকে। তো আমি যেখানে যেখানে আমার অ্যাকনে হয়েছে বা অ্যাকনে মার্কস আছে, আমি সেখানে অ্যাপ্লাই করি। অ্যান্ড এটা লিটারেলি অ্যাকনে স্কার কমাতে অ্যান্ড আই থিঙ্ক অ্যাকনেটাকেও কন্ট্রোলে রাখতে খুব হেল্প করে। বাট আমি ওই গ্রিন প্যাকেজিংটা বলবো, জানি না, এটা আমার সেরকম ভালো লাগছে না অতটা। বাট আমি হ্যাঁ, এইটা অবশ্য যারা ড্রাই স্কিন তারা অ্যাজ আ নাইট ক্রিমও ইউজ করতে পারে, মানে আলট্রা স্মুথ যেটাই হোয়াইট প্যাকেজিং, যেটা টাবে যেটা আসে। তো এটা আমি একটুখানি বেশি নিয়ে রাত্রিবেলা যেখানে যেখানে আমার অ্যাকনে স্পটস আছে বা অ্যাকনে হচ্ছে, তো সেখানে অ্যাপ্লাই করি। আর লিপসে এজ আ লিপ বাম আর লিপ মাস্ক, মানে বোরোলিন বেঙ্গলি হাউস হোল্ডে ইজ জিন্দাবাদ, মানে ওটা যদি না থাকে তাহলে সে বাঙালি নয়, মানে আমি এত দূর বলতে পারি। মানে আর যারা জানে না কি করা যাবে, তারা সত্যি বাঙালি নয় আমার মতে। আই নো, মানে হিপোক্রিটের মতো কথা বলছি, বাট টু বি অনেস্ট এটাই, মানে সত্যি বোরোলিন, বোরো প্লাস মানে থাকবেই কারোর না কারোর ঘরে। তো এইটাই হলো আমার মোটামুটি স্কিন কেয়ার রুটিন, আমি এটাই ফলো করছি। অ্যান্ড আমি বললাম সিরামও এটাই ফলো করছি, বোরোলিন আমি এটাই ইউজ করছি, অ্যান্ড নাইট ক্রিম, ডে ক্রিম যেটা হয় সেটাই ইউজ করছি, কারণ অফারে পেয়েছিলাম অ্যামাজন থেকে, ভাই এত বড়োটাও 250 টাকায়, এটা কত এমএল বাই দেবে, 300 ml 250 টাকারও কমে পেয়েছিলাম। তো ইটস এ স্টিল ডিল বাই দেবে, এটা নর্মাল দাম 400 টাকা। তো জিন্দাবাদ, মানে এটা আমার অনেক দিন চলছে, 6 মাস হতে চললো। সো আই রিলি এনজয় দিস ময়শ্চারাইজার। আমার অলরেডি একটা ব্যাকআপ আছে, মানে বলতে পারো আমার নাম আমার মায়ের, তো ওটাই আমি ইউজ করবো। তো এইটাই হলো আমার স্কিন কেয়ার রুটিন। হোপফুলি এটা তোমার মানে কিছু জায়গায় হেল্প করতে পারলো। আমি এর পরে ডিটেল রিভিউতে যাব। আমি বি মিনিমালিস্টের অলরেডি নাইসিনামাইড সিরামটার রিভিউ করেছি, অ্যান্ড কী কাজে লাগে না লাগে সেটাও করেছি, তো দেখতে প্লিজ ভুলো না আগের ভিডিওগুলো, ওকে।
অ্যান্ড হাই অ্যালিউরনিক সিরামটা যেটা অলরেডি এটা সেকেন্ড বটল, আমি এটারও রিভিউ করবো। সো স্টে টিউন, আগের ভিডিও দেখবে, আই থিঙ্ক পরের ভিডিও দেখবে। তো টিল দেন টাটা, বাই বাই।